नवद्वीप धाम की, मायापुर धाम की, श्याम सुंदर की, राधा रानी की, पिछोने दिलों की गोने गए तो करे तू बखुलिया, गोने तो करे तू बखुलिया। राधे 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 आश्रय करिया भजे तार कृष्ण नाही त्याजे আর সবে মরে যাওয়ার তাহলে আশ্রয় আগে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করলে আমরা রাধারানীর চরণে পাবো, আর রাধারানীর চরণে পেলে আমরা গোবিন্দের চরণে পাবো। তাহলে রাধারানী হলো আশ্রয় আর গোবিন্দ হলো বিষয়। তাহলে আশ্রয় না পেলে বিষয় পাবো কিভাবে, তাই না? তাহলে আগে আমাদের একটু রাধারানীর চরণ আশ্রয় করতে হবে। হ্যাঁ বেশ বেশ, তা আপনারা সবাই মিলে একটু করতালি দেবেন, একটু তালে তালে হেলে তুলবে, ভালো লাগবে। হ্যাঁ, এরপরে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সুখী রে মোহে লাগি বৃন্দাবন প্যারা, सखी रे मोहे लागी वृंदावन प्यारा, सुखी रे मोहे लागी वृंदावन प्यारा, सखी रे मोहे लागी वृंदावन प्यारा, 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 सुखी रे मोहे लागी वृंदावन प्यारा। सखी रे मोहे लागी वृंदावन प्यारा। मस्ती में झूमे कदम के डाले, मस्ती में झूमे कदम की डाले, मस्ती में झूमे कदम के डाले, मस्ती में झूमे कदम की डाले, जमुना तीर किनारा, यमुना तीर किनारा, यमुना तीर किनारा, यमुना तीर किनारा, सखी रे मोहे लागी वृंदावन प्यारा, सखी रे मोहे लागी वृंदावन प्यारा, सखी रे मोहे लागी वृंदावन प्यारा।
কোথায় রাখে মানে স্বয়ং জাহাঁ, মানে রাখার মালিক কে? আমাদের মাকা বংশী দেবী। আহা হে লাগে বলে তালা জাহাঁ রাখে বলে স্বয়ং জাহাঁ নন্দ কানা জি দুলারা নন্দ सुखी रे मोहला वृंदावन प्यारा रे मोगे लागी 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 वृंदावन प्यारा। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, সবাই জয় দিল কি? এটার বেলা কমে গেল কেন? মনে হয় সবাই দেন। আসলে ওনারা বসবে কি বলুন তো, পিছনে তাড়া আছে, চলে যেতে হবে, তাই না? ওই জন্য শুধু শুধু কেন সিটটা দখল করবো, চলে যেতে হবে, একটুখানি আস্বাদন করবো, তোরা চলে যাবো। এই জন্য ওরা দাঁড়িয়ে আছে। হরি বল হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে ভক্তগণ পাশে আমার আলোচ্য বিষয়, কীর্তনের বিষয় হলো শিব বেশে রাই মিলন বা বাজিগর মিলন। হরি বল হ্যাঁ। আচ্ছা বলুন তো বাবা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, যিনি কৃষ্ণ, দাপর যুগে কৃষ্ণ, আজ তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেন কলিযুগে? তিনিই তো নিজের নাম নিজে ধরে কাঁদছে কেন? কে সারা দেবে? কেউ দেবে না। তিনি কেন কাঁদছে জানেন? এই দুটি দিক আছে। একটি দিক হলো আপনি আচরণে ধর্ম জীবকে শেখায়, হ্যাঁ, তাহলে জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, বলছে ও হে কলিহত জীব, তোমরা কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কাঁদলে যদি তোমরা কিছু পাও। আরেকটা দিক হলো যে বৃন্দাবন, বৃন্দাবনে সখী পরিবেষ্টিতা হয়ে বসে রয়েছে। হ্যাঁ, আমার রাধারানী ললিতা বিশাখা চিত্তা চম্পকলতা ঠিক সম্মুখে দিয়ে আমার গোবিন্দ চলেছে। হ্যাঁ, এমন সময় ললিতা বলছে, ও শ্যাম সুন্দর, এই যে শোনো শোনো শোনো, বলছিলাম কি, তুমি তো সব পারো তাই না? তুমি ত্রিজগতের মালিক, তোমার ইশারায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। হ্যাঁ, তা বলছিলাম কি শ্যামসুন্দর, তুমি সব পারো, তুমি আমাদের রাধা হয়ে দেখাতে পারবে? শুনেছ? তা ভগবান বলছে, এই যে ললিতা, এই যে শোনো শোনো, কেন পারবো না, কেন পারবো না বলতে পারো? এই যে শোনো শোনো, তোমাদের রাধারানীর বেশভূষা দাও, দেখো আমি পারি কিনা। এইবারে দেখুন মা, আমার গোবিন্দ কি করেছে, রাধারানী বসন করছে, সুন্দর করে বসন করছে। এইভাবে বসন করে বলছে, ও ললিতা, দেখো দেখো, আমার ভালো লাগছে না? ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে না? হ্যাঁ, তা ললিতা বলছে, দেখে বলছে, হ্যাঁ ভালো লাগছে তো। এই যে শোনো ললিতা, বলছিলাম কি, তোমাদের রাধারানী একটু দেখতে সুন্দর, ফর্সা, হ্যাঁ, আমি একটু রঙে কালো আর কি। হ্যাঁ, কালো হলে কি হবে? আমার মনে হয় আমার ভালো লাগছে। এইবারে দেখো, ললিতা দেখে বলছে, হে শ্যাম সুন্দর, সব ঠিক আছে, তুমি সুন্দর করে সেজেছো, কিন্তু শ্যাম সুন্দর, তোমার চোখে জল কোথায়? তুমি যে রাধা সেজেছ, তোমার নয়নে জল কোথায়? আমাদের রাধা বলে, দিবারাত্র হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে পাবে, কিন্তু তোমার চোখে জল দেখতে পাচ্ছি না। ভগবান তখন চমকে উঠে বললেন, ঠিক বলেছ ললিতা, তুমি ঠিক বলেছ, আমার নয়নেতে জল মা। তবে শোনো ললিতা,
আমি তোমাদের এই দাপর যুগে, আমি দাপর যুগে এই যে তোমরাই আমার এত প্রেম দিয়েছো, এত প্রেম দিয়েছো, এই প্রেমে আমি এই দাপর যুগে শুধিতে পারবো না। আমি শুধিতে পারবো না। ওগো ললিতা গো, আমি শুধিতে পারবো না। আগত কলি যুগ যখন আমি নদিয়ায় গৌর হব, আমি গৌর হব, আমি নদিয়ায় গৌর হয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। আমি কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি বল, হরি বল। বলে কাঁদব। ওগো ললিতা, আমি যখন নদিয়ায় গৌর হব, আমি নদিয়ায় গৌর হব। কি বলছি? যখন নদিয়ায় গৌর হব আমি কলির জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, আর ওই কলি যুগে তোমাদেরই কান্না ঋণ আমি শোধ করে দেব। হ্যাঁ, এইবারে দেখুন কি করেছে আমার গৌর হরি, ওই ভূমিতে গড়াগড়ি যাচ্ছে, সর্ব অঙ্গে ধুলা মাখছে। সখী মানে সখী মানে মানে মলিন মুখ কিছু নহি ভাই, সখী মানে মলিন মুখ কিছু নাহি কি বলছে গো? দেবর রাজনী বরা জাগিয়া গো দিবস রজনী গরা জাগিয়া গো আর দিবস রজনী বরা জাগিয়া গো দিবস রজনী গরা জাগিয়া গো বলে কেন গো এমন হলো, কেন গৌর এমন হলো কেন গো এমন হলো, কেন গো এমন হলো। তার ভাবে তো কিছু বোঝা না গেল, কেন গৌর এমন হলো তার ভাবে তো কিছু বোঝা না গেল। তোমরা জানো আরে ভাবে তো ভাবে তো কিছু বোঝা না গেল কেন গৌর এমন হলো দিবস রজনী গরা জাগিয়া গো আয়। দিবস রজনী গরা জাগিয়া গো আয়। সর্বই অঙ্গে ধুলা মাখছে এমন সময়, হ্যাঁ এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে নিতাই চাঁদ বলে উঠল, আরে ভাই তোর কি হয়েছে, এমন ভাবে তুই সর্ব অঙ্গে ধুলা মাখছিস কেন? তা গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, দাদা এই যে সামান্য ধুলা নয় দাদা, হ্যাঁ
এটাই ভক্তের চরণ ধুলা। হ্যাঁ, এই ভক্তের চরণ ধুলা মেখে যে আনন্দ বিরাজ হয়। হ্যাঁ শোনো দাদা, এই কজন ভক্তের চরণ ধুলা মেখে যদি এত আনন্দ হয়, তাহলে যদি আমি সকল ভক্তের চরণ ধুলা মাখতে পারতাম, চরণ ধুলি মাখতে পারতাম, তাহলে আমার কত আনন্দ হতো, কত আনন্দ আমার হতো। শোনো দাদা, শুধু আনন্দ নয়, অঙ্গের পরিবর্তনও ঘটে। হ্যাঁ, অঙ্গের পরিবর্তন। না তারপর যুগে আমি এই যে বাঁকা ছিলাম, এই যে কালো ছিলাম, এখন কলি যুগে আমি ফর্সা হয়েছি। আমি ফর্সা হয়েছি। আর যে বাঁকা ছিলাম হয়েছিলাম আমি সোজা। হয়েছি আমি সোজা। তাহলে বাঁকা ছিল সোজা হয়েছে, কালো ছিল ফর্সা হয়েছে, তাই না? আর এই কেশ ছিল কি হয়েছে? নাড়া হয়েছে। রাধে রাধে। আচ্ছা, আপনাদের মনে হয় না যে কি করে হলো? ধুলা মেখে কি পরিবর্তন হয়? আচ্ছা, যদি পরিবর্তন হতো মা, তাহলে আমরা রাস্তা ঘোরাঘুরি যেতাম তো। যাচ্ছি না কেন? ফর্সা হয়ে ভক্তের চরণ ধুলা। তবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোনো, দৃষ্টান্ত দিচ্ছেন যে দাপর যুগে রাসলীলা সমাপন করে আমার রাধা মাধব এই যে নিকুঞ্জ মনে শয়ন করেছে, আর গোবিন্দ আমার কি করেছে? রাধারানীর চরণে চাপছিল, আর এই চরণের ধুলা সর্ব অঙ্গে মাখছিল। দেখলে যে অঙ্গের পরিবর্তন হচ্ছে, তাই চিন্তা করলেন যে আমি একা তো ফর্সা হবো না, জগৎকে ফর্সা করতে হবে। আমরা সহজে ধুলা খাবো? খাবো না তো। খাবো কি? খাবো না তো। আবার গৌরাঙ্গ মহাপ্রভু ধুলা খেতে হবে, আবার মাখতে হবে, বলে সহজে মাখবে না। তাই চিন্তা করলেন যে কিভাবে মাখাবে আর কিভাবে খাওয়াবে। দাদারা, তবে ছোট্ট একটি গল্প বলছি মায়েরা। এই যে ধৈর্য ধরে বসবেন, একটু কথা বলি। এই যেমন এখন অনুষ্ঠান হচ্ছে, অনেক আত্মীয় স্বজন এসেছে না, রাস পূর্ণিমা, অনেক মেলা বসেছে, দোকানে বসেছে, তার লক্ষ্য করুন। আর তার পূর্বে কি হয়েছে দেখুন, শাশুড়ি মা বলছে বাড়িতে ঠাকুর মশাই এসেছে তো, তা বৌমাকে বলছে, ও বৌমা শোনো না, এই দেখো দেখো ঠাকুর মশাই এসেছে, যাও তো একটু পা ধোয়াইয়ে দাও, যেমন রীতিনীতি আছে মা। হ্যাঁ, একটু প্রণাম করে এসো, পা ধোয়াইয়ে দিয়ে এসো। তা বৌমা তো MA পাস, বিশাল ডিগ্রির গলায় মালা, হ্যাঁ ঠাকুর মশাই পায়ে হাত দেবে, উমাই কি? হ্যাঁ, এইভাবে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা বলছে, শুনছে না, রেগে গেছে। শাশুড়ি মা রেগে গিয়ে বলছে, এই যাও, বারবার বলছে যাও, বসে আগে যাও যাও যাও। রেগে গিয়ে বলছে যখন শাশুড়ি মা, তখন বৌমার উপায় নাই। মা বলেছে যখন রেগে গিয়ে বলতো, রাগ বশত কোনো কাজ করলে কেমন হবে? বাবা, রাগ করে যদি আমি কোনো কাজ করি ভালো হবে? হবে না। জোর করে রেগে গিয়ে কোনো কাজ করছি। ঠাকুর মশাই পায়ে যে প্রণাম করলো, কি যে কি ভাব হলো সে বলা যাবে না। হ্যাঁ, চর মারলো, বসা যাবে না। রাধে রাধে। এইবারে দেখুন চলে এসেছে, আর সেই বৌমা ওই ছেলের নিয়ে আর ওই মেলায় আসে, রাসমেলা। এই রাসমেলায় চিন্তা করুন, রাসমেলায় আসছে। এইবারে বাচ্চা বায়না নিয়েছে, ও মা শোনো, ওই দেখো না কত মেলা বসে, দোকানে বসেছে, দাও না মা, আমার একটা ওই গজা কিনে দাও না গো, দাও না। এই বাবা দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি এসেছি। না গজা দেবো না, দাঁড়া দাঁড়া, ভালোই 10 টাকা দেবে সন্দেশ দোকানে, মিষ্টি দোকান আছে না, ওই মিষ্টি দোকানে সন্দেশ কিনে দিচ্ছি, দাঁড়া বাবা দাঁড়া। বাইনা করছে, কত দোকান, দেখ দেখ কত দোকান। এইবারে দেখুন মা দুটো সন্দেশ কিনে দিয়েছে। হ্যাঁ, এইবারে বাচ্চা তো খেতে গিয়েছে, একটা মুখে দিয়ে একটা পড়ে গেছে। দেখো মাটিতে পড়ে গেছে, ধুলা লেগেছে, হ্যাঁ নোংরা। সরে বাবা সরে, আমি তো আর একটা কিনে দেবো। কি মা, আমরা তাই করি না, যে মাটিতে পড়ে গেলে ওই জিনিস খেতে নেই বাবা, খাস না, নোংরা জীবাণু আছে। হ্যাঁ বলি না বাবা। তার ছেলেটাকে দিল না, বলে বাবা আমি তোকে আরেকটা সন্দেশ কিনে দেবো। তা বেশ গত মুখের মধ্যে দিয়েছে বাচ্চাটা, দিয়ে আসছে আরেকটা সন্দেশ কিনে দিয়েছে, নিয়ে আসছে কোথায়? ওই রাস মেলায় আর এই হরিবাসন, ওই লোককে এসেছে। এইবারে আচ্ছা বলুন তো, হরিনাম হয়ে গেলে কি হবে? কি হবে?
সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা সাদের বাতাসা তোর লাগে মোর কীর্তনে আসা সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তন হরি বলে বাহু তুলে হরি বলে বাবু তুলে হরি বলে বাহু তুলে ও মায়ের এইবার দেখুন হরিণের বাতাসা কিভাবে দেয় শুনি জানেন তো এইবারে যে শোনাচ্ছে কিভাবে কৃষ্ণ বন্দে এটা হয় তো আপনাদের এখানে হয় কি আমাদের ওখানে হয় মা মাগুর মা বাতাসা ঘুরাবার জন্য একেবারে সেই ছেলে কোথায় গেল মনে আছে বাতাসা আরো দেখবে যে কোথায় বাতাসা লুকিয়ে আছে কোথায় আছে কি খোঁজে হ্যাঁ সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। সাদের বাতাসা তোর লাগে মোর সাদের বাতাসা তোর লাগে মোর কীর্তনে আসা সাদের বাতাসা তোর লাগে মোর কীর্তনে আসা সাদের বাতাসা তোর লাগে মোর কীর্তনে আসা এইবারে দেখুন 10 টাকার সন্দেশ কি করছিল গুড়াতে দেয় 10 টাকা দাম কিন্তু গুড়াতে দিল না এবার বাতাসার দাম কত বলুন তো 10 পয়সা হ্যাঁ তাহলে ওই 10 পয়সার বাতাসা ঘুরাবার জন্য কি ঠেলা ঠেলি মারাপিট আর ছেলে কোথায় খোঁজ নাই কত লোকের দাঁত ভেঙে যায় হ্যাঁ আবার দাঁত ভেঙে গেল বাইরে পর পা তুলে দিল কিন্তু বাতাসা ঘুরালো আর এই মুখের মধ্যে দিল হয় না মা তাহলে বাতাসা ভিতরে গেল কত ভক্তের চরম ধুলা মাখানো তাই না কত জনে পা মারানো ওই বাতাসা বদনে দিল ভিতরে পরিষ্কার হলো দেখেছেন আমার মহাপ্রভু কেমন দেখেছেন তো বুদ্ধিটা দেখুন বলে ধুলা খাবে নাকি খাইয়ে ছাড়বে হ্যাঁ দেখবেন সচরাচর বাইরের ধুলা খাবো না কিন্তু হরিবাসরে এমন কৃপা দেখেছেন হ্যাঁ ওই বাতাসা ঘুরাবার জন্য ঘোরাঘুরি করবো এইবারে দেখুন বাতাসা ভিতরে গেলে বাহিরে এটা হরিণ উঠে পরে কি হয় ধুলাই গড়া গড়ি যায় তাই না প্রেমসের বাহু ধরে উলু ধনি মাইনা ধুলা মাখরে 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 হরি বল বেশি গাইলাম না এখন মনে করে বাবা হরিনাম শুরু হলো শেষ হয়ে গেল কি করে তাই না বলে ধুলাপুর হচ্ছে তখন কেউ না হয়তো চলে আসে ধুলাপুর খাওয়ার জন্য দেখবেন ও মায়েরা ধুলাপুর যখন হয় দেখবে কোথায় বাড়িতে কোনো বাচ্চা ঘুমাচ্ছে ছুটে ছুটে আনবি এনে ওই আসলে শুনবি হ্যাঁ আবার আনো বাচ্চা মেয়ে হয় না হয়তো আপনাদের এখানে হয় না বাবা আমাদের ওখানে না ওই টানা টানি করে দেবে বাবা ধুলাপুর খেতে ধুলাপুর খেতে দেখবেন কিন্তু রাস্তায় যদি বলে রে মা হবে না কিন্তু এখানে ধুলা খাওয়ার জন্য দেখবেন গোড় খাওয়ার জন্য সেও গন্ডগোল মারাপিট আর বাতাসা নেওয়ার জন্য সে মারপিট সে দেখা যায় না হ্যাঁ হরি বল ধুলা মা ধুলা মেখেছেন হালকা মতো শুনে নিয়েছেন মানে পরে মাখবে হরিনাম হয়ে গেলেই মেখে যাবে তাহলে মহাপ্রভুর কৃপা এটাই যে ধুলা মাখলে ভগবত প্রেম এবং অঙ্গ পরিষ্কার হবে পরিবর্তন হবে তাহলে এই সিদ্ধান্ত নিলে যে হরিবাসনের শেষে হরিণুর হবে সেই বাতাসা বদনে দিলে অন্তর পরিষ্কার হবে ভিতর পরিষ্কার হলে তারপরে ধুলা গড় খেলো বাহির পরিষ্কার হয়ে গেল হ্যাঁ এই গেল এইবারে চলুন বাবু এত করে ছিলাম নবদ্বীপ লীলার মধ্যে চলুন বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করি দেখা যাও আমার রাধা মাধব ওখানে কি করছে মরে চলো চলো যা রাধে রাধে আস্তে আস্তে আচ্ছা ওখানে দাঁড়িয়ে আছে সবাই যাবেন তো অন্তত হ্যাঁ বলুন শান্তি পাই
মাগো অনেকে যেতে চায় না বৃন্দাবনে, বলে এখন যাব না, এই আরও যদি ঠান্ডার সময় বলা যায় মাগো বাবা বড্ড শীত পড়েছে, একটু শীতটা কমে যাক তারপরে যাব। আবার বলবে দাঁড়াই এখন বৃন্দাবনে যাব, আর এখন ছেলে মেয়ের বিয়ে দিই, হ্যাঁ আবার নাতি আছে, নাতি নাতনির বিয়ে দেব, এখন কি বৃন্দাবনে যাওয়ার সময়? কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই, তিনি কি আসবে? আসবে না। তবে কৃপা পেতে গেলে আগে আমাদের একটু এগিয়ে যেতে হবে। করে পাওয়ার নাম হলো কৃপা। করে পাওয়ার নাম হলো কৃপা। হ্যাঁ, মোরে চলো চলো মোরে চলো চলো বৃন্দাবনে চলো সবাই, মোরে চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, মোরে চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো 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 বৃন্দাবনে চলো সবাই, মোরে চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। অসীমতির সঙ্গে হয়ে তোমাদের যত্ন, অসীমতির সঙ্গে হয়ে ওই শ্রীমতীর কাতল ভুলে চলেছে কেন? মোরে চলো চলো যাই, সবাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, মোরে চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তের লাগি পড়েছি জাতিকার মনে, বসন্তের লাগি পড়লো দিদি ধানের মনে, আরে বসন্তে লাগে মানে দিনে ধারের মনে, আদি রঙে রঙাইল এলো ভাজনিতা। মোরা চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, মোরা চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, মোরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, মোরা চলো চলো যাই, চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, মোরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই, মোরা চলো চলো যাই, মোরা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই। প্রেম সে বড় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, সবাই জয় দিল কি? হ্যাঁ বলেছেন। যাই হোক, এইবার বৃন্দাবনে চলে এলাম। হ্যাঁ, এইবার লক্ষ্য করুন, বৃন্দাবনী যাবটে জটিলার ভবনী, রাধারানী আমার সখী পরিবেষ্টিতা হয়ে ওই জটিলা ভবনে অট্টালিকায় চন্দ্র শাড়িকার পরে বসে রয়েছে। চন্দ্র শাড়িকা অর্থাৎ যেটাকে আমরা চিলে কোঠা বলি। হ্যাঁ, ওই চিলে কোঠার পরে বসে রয়েছে। কেন না, গোবিন্দ আমার ওই যে ধেনু চড়াতে গিয়েছেন আর গৃহে ফিরবেন, সেই দর্শন করবেন আমার গোবিন্দ। হ্যাঁ, বসে রয়েছে, পথে নয়ন দিয়ে বসে আছে। এমন সময় দূর হতে লক্ষ্য করেছে গোবিন্দ আমার সব সখাগণকে নিয়ে ফিরছে। আর রাধারানী আমার গোবিন্দকে দেখে মনে মনে বলছে, এ বধূ, এই বেলা তুমি আর গৃহে যেও না, এই বেলা তুমি আমার গৃহে এসে। হ্যাঁ, যেও না বধূ, যেও না বধূ, এসো আমার বধূ ওই না বেছে এসো, যেও না বধূ, যেও না। ভারে বধূ ওই না বেছে এসো। বলছি বধূ যেও না। কিন্তু যখন গোবিন্দ আমার সামনে এলো, রাধারানী অট্টালিকা পরে থেকে নেমে এসেছে, সামনাসামনি দেখা হয়ে গেছে, কিন্তু কথা হলো না। কেন? সঙ্গে দাদা বলরাম আছে বলে সামনাসামনি দেখা হয়ে গেছে, কিন্তু কথা হলো না। বলে সঙ্গে দাদা বলরাম আছে, সঙ্গে দাদা বলরাম
আছে। তাই যে বলো প্রেমালাপটা হলো না। তাই প্রেমালাপ হলো না। কি বলছে? তাই গোবিন্দ আমার মাথার কেশকে দেখি ইশারা করে বলছে, বধূ তোমার সাথে কথা হলো না, তাই আজ নিশীতে কেশর কুঞ্জে আমি মিলিত হব। তাই মনে সুন্দর করে তুমি কেশর কুঞ্জ সাজিয়ে দেখো। কি বলেছে শুন, বুঝতে পেরেছেন? যে সামনাসামনি দেখা হয়েছে, কথা হলো না তো, তাই গোবিন্দ আমার মাথার কেশকে দেখে ইশারা করে বলছে বধূ যে আজ নিশীতে কেশর কুঞ্জে মিলিত হব। হ্যাঁ, কেশর কুঞ্জে কি হয়েছে মা? বাজিকর মিলন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটাকে আবার বলা হয় শিরোপেশে দায়ী মিলন। বাজিকরকে ধারণ করবে আমার গোবিন্দ, দেখতে পাবেন। রাধে রাধে। এইবারে দেখুন, এবার ললিতা বলছে এই রাধে শোন 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 শোন। আরে কি বললো বুঝতে পেরেছিস? মানে কি বলেছে? আরে তোর সাথে দেখা হয়েছে, কথা হলো না কেন? না সঙ্গে দাদা বলরাম আছে তো, এই জন্য দাদা আছে, ওই জন্য কথা হলো না। তা ওই কেশর কুঞ্জে তোর সাথে মিলিত হবে, তুই সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রেখে দিস। আচ্ছা বলুন তো মায়েরা, যদি আমরা শুনি যে যদি স্বপ্নাদেশ হয়, কথাই বলি, আমরা তো সরাসরি দর্শন পাবো না, যে স্বপ্নাদেশ হয় আপনার যে মাধব আমার গৃহে আসবে, আনন্দ হবে না? হবে তো, সুন্দর করে সাজিয়ে রাখবো। এইবারে দেখুন আমার দাদাকে সুন্দর করে সেজেছে। হ্যাঁ, সেজে কুঞ্জ সাজিয়েছে। এইবার দেখো কি কাণ্ড কানা করেছে, মনে চা প্রাণে চা দিলে চাই জরে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। সবাই আমার ভালো, তাহলে কি ভালো লাগবে? মনে চাই প্রাণে চাও, মনে চাই প্রাণে চাও দিলে চাই ধরে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাগো আজ আমার প্রাণনা আসিতে পারে। সময়ে কোকিল ডাকে রুচি সাজে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে। আজ যৌবন বসন্তে মন থাকতে চায় না ঘরে। যৌবনে বসন্তে মন থাকতে চায় না ঘরে। যৌবনে বসন্তে মন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা দেয়া আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। 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 করিলে পাই পাইলে দিয়েছে যদি তারে। আর করিলে পাই পাইলে করিলে পাই পাইলে কি আশা রাখি তারে। আর করিলে পাই পাইলে কি আশা রাখি তারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার সাজিয়ে দিতেছি আর সুন্দর করে সেজেছি। রাধারানী এইবার লক্ষ্য করুন মায়ের মাতা যশোমতী কি করেছে? গোপাল যখন প্রবেশ করেছে গৃহে রীতিমতো আরতি করেছেন। আরতি করে হ্যাঁ গৃহে প্রবেশ করে রীতিমতো কি করেছে? ক্ষীরসার নবনী খাইয়েছে। দিয়ে বলছে বাবা, এই বাবা শোন, বাবা শোন, এইবার তুই ঘুমিয়ে পড় বাবা। আহা বড় বিনোদিয়া চুরার কাননি কপালে চন্দন কপালে চন্দন যায় গো না গো হেলে দুলে, যাই গো না গো হেলে দুলে, যায় গো
সে যে চিন্তা করছে, বলে রাধা রানীর কুঞ্জে যাওয়ার আগে বলে আরেকজন আমি কুঞ্জয় যাচ্ছে। কার কুঞ্জ গো? চন্দ্রাবলী। বলে চন্দ্রাবলী যদি জানতে পারি তাহলে রাধা রানীর কুঞ্জে যাওয়া হবে না, আর হবে না। ওইরা লক্ষ্য করুন, চন্দ্রাবলী থেকে ভয় কেন বলুন তো? এত ভয় কিসে? কেন জানেন? ভালোবাসার ভয়। হ্যাঁ, রাধারানী যেমন ভালোবাসে আমার গোবিন্দকে, রাধারানী জানে কৃষ্ণ আমার, আর চন্দ্রাবলীও সেই রূপ ভালোবাসে যে কৃষ্ণ আমার। হ্যাঁ, তা দুজনেই যদি ভালোবাসে তবে হ্যাঁ মা, ওই চন্দ্রাবলী রাধারানী এরা কিন্তু পুত্র জাতক বলে 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 রাধারানী বাবা এরা তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু কন্যা রাধারানী, চন্দ্রভানু কন্যা হলো চন্দ্রাবলী। আর সুভানের কন্যা নাই, পুত্র হলো শুভ। এইবারে গোবিন্দ আমার চিন্তা করছে চরণের নুপুর আছে, যদি নুপুর একবার বেজে যায় তাহলে আর যাওয়া হবে না রাধা রানীর কুঞ্জে। হ্যাঁ, এইবারে গোবিন্দ আমার ওই নুপুর খুলে নিয়েছে, খুলে নিয়ে এটা বক্ষ মাথা চেপে ধরেছে, চেপে ধরে বলছে ওরে নুপুরে রে, ওরে নুপুরে রে, বলে প্রতিদিনে তুই চরণে বাজিস, চরণে বাজি, আরে আমি তোরাই অনুনয়ে বিনয় করি, আজ যদি বাজিস না। তাই গোবিন্দ আমার কি বলছে জানেন? যেন আজ তুই বাজিস না, আজ তুই বাজিস না, আজ তুই বাজিস না, আজ তুই বাজিস না, রুন ঝন ঝন রবে, আজ তুই বাজিস না। রুন ঝন ঝন রবে, আজ তুই বাজিস না। কি করেছে? নুপুরকে চেপে ধরেছে বক্ষ মাঝে, যদি বাজি শব্দ হবে তো। হ্যাঁ, এইবার বলুন, যে নুপুর চরণে থাকে সেই নুপুর যদি একবার বক্ষ মাঝে, হৃদয় মাঝে টান পায় তাহলে তাহলে কি হবে? হ্যাঁ, নুপুরি আমার কাছে আর বলছে হে গোবিন্দ আমার প্রতিদিনই তোমার চরণে বাজি, তোমার চরণে বেজেছি, কোনোদিনও আমি তোমার হৃদয় মাঝে টান পাই না, আমি তোমার হৃদয় মাঝে টান পাইনি। আজ যখন আমি টান পেয়েছি এই সুযোগ আমি ছাড়বো না, এই সুযোগ আমি আর হারাবো না। তাই নুপুর কাছে বলছে হে গোবিন্দ আর আমি তোমাকে ছাড়বো না, আমি হৃদয় মাঝে 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 আমি হৃদয় শুধু আমি আর মা, আমি তো তোমার হৃদয় মাঝে বলতে চাই বলো, মাঝে মাঝে আমি রোনা রোনা ধুন রবে, ধুন ধুন রবে, আমি মাঝে, আমি তো এই সুযোগ আর ছাড়বো না বলো, আমি রোনা 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 রে হৃদয় মাঝে বাজিব, দেখো রোনা 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 হৃদয় মাঝে বাজিব। আমি বলে মাঝে বাজিব, লক্ষ্য করুন নুপুরের স্বভাব কি শুধু বাজবে? হৃদয় নিয়ে যখন স্থান পেয়েছে নুপুর থাকতে পারলো না। হ্যাঁ, নুপুরও বেজে উঠেছে কিভাবে দেখুন, রোনো ঝোনো রোনো ঝোনো সোনার নুপুর রুনু ঝুনু সোনার নুপুর চালে শ্যামরায়, রোনো ঝোনো রোনো ঝোনো
সোনার নূপুর বেদে চলে শ্যামলায় আর চলে শ্যামলায় গো চলে শ্যামলায় আর চলে শ্যামলায় গো চলে শ্যামলায় ঝুনো 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 সোনার নূপুর বেদে চলে শ্যামলায় ঝুনো 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 চলে শ্যামলায়। এইবারে যখন নূপুর বেজে উঠেছে চন্দ্রাবলী কর্ণে প্রবেশ করেছে। তবে কখন না ঠিক চন্দ্রাবলী কুঞ্জের কিছুটা আগে বেজে উঠেছে চন্দ্রাবলী চমকে উঠেছে। বদাম এই বদাম এই দাদা দেখে আইতো কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় কে বাজায় আর কে বাজায় কে বাজায় যা যা সখী দেখে আয় কে বাজায় কে বাজায় দাদা সখী কে বাজায় কে বাজায় কে বাজায় কি বলছে না কে বাজাচ্ছে আর কে বাজিয়ে যাচ্ছে কে বাজায় 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 এই সখী যা যা দেখে আয় কে যায় গো নূপুর বাজায় কে যায় কে যায় গো নূপুর বাজিয়ে কে বাজায় কে যায় কে যায় গো নূপুর বাজিয়ে কে বাজায় কে বাজায় কে বাজায় গো নূপুর বাজিয়ে কে বাজায় কে যায় গো নূপুর বাজায় পথটা গিয়ে দিচ্ছি এই সঙ্গে সব আরে কে যাচ্ছে জানিস আরে আমাদের শ্যাম সুন্দর আমার তাই আরে হ্যাঁ রে হ্যাঁ তো প্রাণ বধূ আসছে দেখ দেখ এইবারে চন্দ্রাবলী আমার বাহির হয়েছে হ্যাঁ বাহির হয়ে না দেখছে গোবিন্দ আসছে থাকতে পারলো না একেবারে গোবিন্দের সম্মুখে একটা লম্বা হয়ে শয়ন করেছে গোবিন্দ আমার দিকে চোখ করেছে চন্দ্রাবলী সরে যাও চন্দ্রাবলী সরে যাও আমি যে রাধারানীকে কথা দিয়েছি তুমি সরে যাও চন্দ্রা সরে যাও চন্দ্রাবলী হাসচারা বলছে শোনো শ্যামসুন না প্রতিদিন তুমি এই পথে যাও হ্যাঁ প্রতিদিন তোমার সাথে আমার কথা হয় কিন্তু হ্যাঁ আমি তোমাকে কোনোদিন পাইনি তাই আমার চন্দ্রাবলী কি বলছে এই পথে তোমার শুনে এই পথে নীতি করবতা আমি নূপুরের শুনি এই পথে জনবন্ধুয়ারে আর আমি তোমাকে ছাড়তে চাই না বলো আজ আমি তোমাকে যখন কাছে পেয়েছি আমার বন্ধুয়া আজ আমি তোমাকে নিয়ে যাব আমার প্রাণ বধুয়া বধুয়ারে বধুয়ারে আমি ছাড়বো না বধু আমার এই পথে মেতে তোমার নপুরের ধ্বনি শুনে এই পথে
কডাবতী আমি নপুরের ধ্বনি শুনি তোমার রাধা শানে গান আমার নয়রা তোমার রাধা শানে মান আমার নয়রা তোমার রাধা শানে গান আমার নয়রা তোমার রাধা শানে মান আমার নয়রা বউকে রাখা গেলে গো বউকে রাখা গেলে তোমার রাধা শানে মান আমার নয়রা রাধা শানে মান আমার নয়রা বঞ্জি দেখা কিনি গো বঞ্জি দেখা কিনি আমি ওই চরণে চরণ মেলা আমি এই চরণে চরণ চরণ ছাড়া কোনো নয় ওই চরণে চরণ তোমার চরণ ছাড়া কোনো নয় ওই চরণে চরণ তোমার চরণ ছাড়া কোনো নয় ওই চরণে চরণ চরণ ছাড়া কোনো নয় ওই চরণে চরণ ছাড়া করো না গো ওই চরণে চরণ ছাড়া করো না গো ওই চরণে এই মাতা এই যা 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 মুঠি মালা গা আমার জন্য আমার গোবিন্দের জন্য এইবার দেখুন গোবিন্দকে টানতে টানতে নিয়ে ওই চন্দ্রাবলী কুঞ্জে প্রবেশ করলো আর এদিকে কি হলো রাধারানী আমার সুন্দর করে সেজেছে আর সুন্দর করে কৃষ্ণ কুঞ্জ সাজিয়েছে প্রথম প্রহরে চলে গেল দ্বিতীয় প্রহরে চলে গেল দ্বিতীয় প্রহর চলে গেল তৃতীয় প্রহরে চলে গেল ওরে ললিতা এখনো আমার বধূ এলো না আমার মধু এলো না সুন্দর করে বানাকে দিচ্ছি আমি তাকে পড়াবো বলে দেখতে দেখতে তোমার ঘরে আসছে আসছে আমার বধূ যে এখনো এলো না আমি বধুর লাগিয়া সে যে বিছাইল গাথিলা ফোনের মা মধুর লাগিয়া গাধিয়া মালতী মালা বধুর লাগিয়া সে যে বিছাইল গাথিলা মালতির মা মধুর লাগিয়া গথিয়া মালতী মালা তম্বুল সেবীর ওরে ললিতা ওরে বিশাখা ওরে ললিতা ওরে বিশাখা আমি আর সহিতে পারি না আলা মন্দির ও দোলা আমি মধুর লাগিয়া সে যদি চাইল
গাথিয়া মারতি মানা গাথিয়া মারতি মানা গাথিয়া মারতি না না এ মালা আমি কেটেছি এ মালা আমি রাখবো না না ললিতা যা ওই যমুনা আর জলে ফেলে দিলাম আমি আর সইতে পারছি না দেখতে দেখতে তো ভাত হয়ে গেল দেখি সর্বনাশ দেবী চন্দ্র এটা কি করলে দেখো দেখো প্রভাত হয়ে গেল আমি যে তাকে কথা দিয়েছিলাম আমি যে কি করলাম গোবিন্দা মা সকাল হয়ে গেছে হ্যাঁ তাই গোবিন্দা মা তাড়াতাড়ি করে সাজছে গো দেখবে মায়েরা বুড়ো তাড়া করে সাজলে কি হয় ঠিকঠাক হয় না তো উলট পালট হয়ে যায় তাই গোবিন্দ কি করছে দেখুন বাঁধিতে বাঁধিতে জোড়া তিলক হইল মোরা অবসর নাই বাঁচি নিতে অবসরে নাই বাঁচি নিতে অবসরে নাহি বাসি নিতে অবসরে নাহি বাসি নিতে অবসরে নাহি বাসি নিতে অবসরে বাসি নাহি নিতে লক্ষ্য করুন এই যে চূড়া বাঁধছে খুলে যাচ্ছে একদিকে বাঁধছে একদিকে খুলে যাচ্ছে আর কি করে তিলক হয়েছে ঠিকঠাক তিলকও কাটা হলো না হ্যাঁ এইবার বাঁশি নিতে গেছে নপর বিহানে পায় অমনি চলিয়া যায় নপর বিহানে নপর বিহানে বাসি নিতে ওরা বাঁশি নিয়েছে এবারে দেখুন সকাল হয়ে গেছে তো কি করবে দিবালা করে ঘোমটা দিয়েছে শ্যাম সুন্দর আমার ঘোমটা দিয়ে একেবারে রাধারানীর কুঞ্জের সম্মুখে এসে দাঁড়িয়েছে ঠিক সেই সময় না ললিতা বাহির হয়েছে এই যে মা কি গো এটা আমাদের নাগর নাকি হ্যাঁ এই সকালবেলা এসেছে পথ ভুলে এলো নাকি পথ ভুলে এসেছে নাকি সিন্ধুর ভিতর তাই অতি মনোলোভা সিন্ধুর ভিতর তাই অতি মনোলোভা সিন্ধুর ভিতর তাই অতি মনোলোভা আরে সিন্ধুর ভিতর তাই অতি মনোলোভা আরে দাঁড়াও ও স্বামী সুন্দর বলি তোমার চোখের কাজল সারা মুখে আর বলি তোমার এই কপালে সিঁদুরের দাগ কেন গো এইবার আমার গোবিন্দ কি বলছে দেখুন গোবিন্দ বলছে এই শোনো ললিতা কি বলছে জানো আরে আমাদের বাড়িতে না শিব ঠাকুরের পূজা হয়েছে তা সবাই বলো ঘটে প্রণাম করতে তা ঘটে প্রণাম করতে গিয়েছি হ্যাঁ তো ওই দেখো ঘটের সিঁদুর কপালে লেগেছে মা তাই ও বাবা বাবা ভালো হয়েছে তা বলি ও স্বামী সুন্দর দেখি দেখি কি গো করো নকদংশ নেই অঙ্গ জড়ো জড়ো 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 ভালো সে কম কম টাকা হিয়া গেল কারো 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 এই যে দাঁড়া না ও স্বামী সুন্দর বলি তোমার ওই সারা গায়ে আঁচড় লেগেছে কোথায় থেকে গো এবার দেখুন গোবিন্দ আবার বলছে ও ললিতা আরে দেখো না কি হয়েছে জানো আরে আমি গোষ্ঠে গিয়েছিলাম তো আমার সকালে না সবাই এই কাঁটা গাছের উপর ফেলে দিয়ে ওমা তাই আরে হ্যাঁ গো আরে দেখো কাঁটা লেগে দেখো না সারা অঙ্গে দেখো না কেমন চলে গিয়েছে তাই তা বলি ও শ্যাম সুন্দর বলি দেখো না তুমি যে বসনটা পড়ে আছে ওই বসনটা কার গো এইবার আমার গোবিন্দ বলছে ও ললিতা কি হয়েছে জানো কাল না আমি আর আমার দাদা একসাথে ঘুমিয়েছি এইবারে আমার ললিতা হাসচার বলছে ও স্বামী সুন্দর বলি শোনো তোমার দাদা পুরুষ না নারী তোমার দাদা পুরুষ না নারী তোমার দাদা পুরুষ না নারী বলে নাকি মেয়েদের শাড়ি তোমার দাদা পুরুষ না নারী পরে নাকি মেয়েদের শাড়ি তোমার দাদা পুরুষ না নারী বলে নাকি মেয়েদের শাড়ি তোমার দাদা পুরুষ না নারী পরে নাকি মেয়েদের শাড়ি তোমার দাদা পুরুষ না নারী তোমরা বুঝতে পেরেছেন বলছো ওর স্বামী সুন্দর তোমার দাদা পুরুষ না নারী গো মেয়েদের শাড়ি পরেছে কেন আরে দেখো দেখো তোমার এই শাড়ি পাড়িতে কি লেখা আছে দেখো দেখো আরে ভালো করে দেখো চন্দ্রাবলি চন্দ্রাবলি লেখা আছে তো শুনে চন্দ্রাবলি চন্দ্রাবলি লেখা আছে বসনে চন্দ্রাবলি চন্দ্রাবলি লেখা আছে বসনে চন্দ্রাবলি চন্দ্রাবলি
ও ললিতা, শোনো না ললিতা, শোনো না, দেখো না, বলছিলাম কি আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, তুমি একটু আস্তে আস্তে কথা বলো না ললিতা। হ্যাঁ, ঘামছি। দেখবে মায়েরা, চোর যখন ধরা পড়ে কি হয়, সর্ব অঙ্গে ভয়তে ঘাম দেয়, তাই না? এইবারে ধরা পড়ে গেছে স্বামী সুন্দর, ঘামছে খাতার করে, আর সর্ব অঙ্গে ঘাম বসছে। এমন সময় রাধারানী বলে, এই ললিতা, এই তুই কার সাথে কথা বলছিস? চলে আয়, চলে আয়। রাধারানী শুনছে, সব শুনছে। এইবারে দেখুন মা, যে কাটা খাইয়ে নুনের ছিটা বলে না, সচরাচর যেটা বলে, সেই কাণ্ডটা হয়েছে দেখুন। ঠিক সেই সময়ে চন্দ্রাবলী সখী পদ্মা আসছে। হ্যাঁ, ছুটে ছুটে আসছে। এই যে স্বামী সুন্দর, এই যে বলছিলাম কি, কাল যে তুমি আমাদের সখী চন্দ্রার চরণে আলতা পরিয়ে দিচ্ছিলে, ওই নুপুরটা কোথায় রেখেছো বলো তো? চুপ করো, আস্তে আস্তে কথা বলো, আস্তে, একটু আস্তে কথা। এই যে আস্তে বলবো কেন? আরে বলো না, কোথায় নুপুরটা রেখেছো? আস্তে আস্তে। এইবার দেখুন, যত বলছে আমার কবি তো আস্তে বলতে বলছে, আমার কথা আরো জোরে বলছে। আরে বলবে তো, আমি জোর না ডাকা না, তুমি তো কাল গিয়েছিলে। যেই বলেছে, আর রাধারানী আর সহ্য করতে পারলো না, চিৎকার করে বলে, ললিতা, এই মুহূর্তে আমি চলে যেতে পারো। ললিতা আমি তো বলছি না ললিতা, যে স্বামী সুন্দর আমার একা। ও ললিতা রে, যে সেবা দিতে যাবে না, তার কাছে কেন গিয়েছিল? তোকে একদিনে পেয়ে সর্বময় অঙ্গে কত বিক্ষত করে দিয়েছে। কাঁদছেন, বলছে ললিতা, আর আমরা থাকবো না, এই মুহূর্তে আমি চলে যাবো। এইবারে রাধারানী আমার অভিমান করে, হ্যাঁ, অভিমান করে ওই পেছনে গোবিন্দ ছেড়ে চলে গেল যাবতেই। আর গোবিন্দ আমার কাছে, রাধে